দেশ পাবলিকেশন থেকে তোমাদের জন্য আজকে বেশ কিছু রেকমেন্ডেশন নিয়ে এসেছি। তোমরা রিকোয়েস্ট করেছিলে। বিষয়টা হচ্ছে 7 দিনের অনলাইন বইমেলা চলছে এবং 21 থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা সমস্ত বইয়ের উপরে 25% ছাড় পাচ্ছ। কাজেই এই সময় বেশ কিছু বই কিনে নেওয়া অবশ্যই উপযোগী হবে। তাই মনে হলো একটা যদি রেকমেন্ডেশন ভিডিও তৈরি করে দেওয়া যায় তাহলে বেশ ভালোই হবে। চলো তাহলে শুরু করা যাক। তো প্রথম যে বইটা তোমাদের সামনে দেখাচ্ছি তা হচ্ছে আমুর বাজের সন্ধানে। শরৎকালে সুদূর আমুর নদীর অববাহিকা থেকে নাগাল্যান্ডে একদল বাজ পাখি উড়ে এসেছে এবং তার মধ্যে অবশ্যই আমুরবাজ রয়েছে। একটি সাদা রঙের আমুরবাজকে নিয়েই ঘটনাটা। তাকে পোচিং নিয়ে একটা বিষয়। সবাই চেষ্টা করছে তাকে মারার, শিকারী দল তাকে হত্যা করার চেষ্টা করছে এবং তার পালককে মূল্যবান দামে বিক্রি করার চেষ্টা করছে। তো নির্ঝর নামে একটা চরিত্রকে দেখতে পাবো, সে বাঁচাবে বিষয়টা এবং ওখানে একটা ছোট্ট ছেলেও থাকবে। তো বেশ ইন্টারেস্টিং গল্প এবং অ্যাডভেঞ্চার এবং মানবিক জায়গা থেকে ভালো গল্প। 112 টাকা দামে পেয়ে যাবে তোমরা 25% ছাড়ে। এরপরে কম্পোজার সত্যজিৎ নামে একটি বই দেখিয়ে নেব। দেবজ্যোতি মিশ্রের এই বইটা 2 মলাটের মধ্যে তোমরা কাঞ্চনজঙ্ঘা, চারুলতা, কাপুরুষ, অরণ্যের দিনরাত্রি, তারপরে জয়বাবা ফেলুনাথ এবং এই সমস্ত যে চলচ্চিত্রগুলোতে মিউজিক কম্পোজিং নিয়ে সত্যজিৎ রায় কীভাবে কাজ করেছিলেন, সেই স্বরলিপিগুলো পিয়ানোর, এমনকি বিভিন্ন ছবি কালারফুল, সেই সমস্তই রয়েছে। 350 টাকা দাম, 262 টাকায় পেয়ে যাবে। 184 পেজের বই। অবশ্যই এই বইটাকে নিয়েও সত্যজিৎ রায় সম্পর্কে জানতে চাইলে। পরের বইটা ডাকাত নিয়ে। বাংলার ডাকাত নিয়ে কিন্তু প্রচুর বই রয়েছে, তবে ধীরেন্দ্রলাল রায়ের এই বইটি তোমরা অবশ্যই দেখতে পারো। এই বইটি 2 মলাটের মধ্যে খগেন্দ্রনাথ মিত্রের প্রথমেই মুখবন্ধ রয়েছে, তারপরে রঘু ডাকাত, শিবে ডাকাত এবং অন্যান্য ডাকাত সম্পর্কে আলোচনা রয়েছে। আমার মনে হয় যে এই বইটা ভালো লাগবে। ঘন কালো অন্ধকার আকাশে মশাল জালে যখন ডাকাত আসবে এবং সেই টাগ অফ ওয়ার পুলিশ এবং ডাকাতের মধ্যে ব্যাপারটা কতই না মজার। 299 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। অবশ্যই ছাড় সহযোগে তোমরা অনেকটাই কমে পেয়ে যাবে। এরপরে যে বইটা দেখাবো একটু ঐতিহাসিক ধরনের এবং তোমাদের ঐতিহাসিক বই নিশ্চয়ই পড়তে পছন্দ করবে। বাজে গো বীণা। 3টি ঐতিহাসিক উপন্যাস রয়েছে এই বইটা 2 মলাটের মধ্যে। একটি বর্গীদের নিয়ে রয়েছে, অর্থাৎ মারাঠা আক্রমণ নিয়ে। একটি মোগল সম্রাটদের নিয়ে রয়েছে। এভাবে বিভিন্ন বিভিন্ন জনরা রয়েছে। আশা রাখছি এই বইটাও তোমাদের হতাশ করবে না। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের ঐতিহাসিক লেখা খুবই ভালো। বইটার মধ্যে বেশ কিছু ছবি, ইলাস্ট্রেশন ইত্যাদি রয়েছে। বইটার দাম 300 টাকা মতো। ছাড় সহযোগে অবশ্যই তোমরা পেয়ে যাবে এবং এই বইটা অনলাইনে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবে, সমস্যা হবে না। বইয়ের পৃষ্ঠার কোয়ালিটি বেশ ভালো, গল্পগুলো জমাট এবং আমার মনে হয় যে যারা ঐতিহাসিক লেখা পড়তে পছন্দ করো কিন্তু ছোটোর ওপরে, তাদের জন্য উপন্যাসিকা 3টে অবশ্যই ভালো। এবং কী কী উপন্যাসিকা রয়েছে 3টের আমি নাম, সূচিপত্র ইত্যাদি সমস্তটাই দিয়ে দিলাম। কেমন লাগছে পর্বটা? চেষ্টা করছি একটু অন্যরকম এডিটিং করে তোমাদের সামনে তুলে ধরতে। অবশ্যই ভালো লাগলে একটু লাইক দিও এবং হাইপ করে দিও ভিডিওটা, তাহলে আমার ভালো লাগবে। এরপরে আমি অলৌকিকের জায়গায় চলে যাব। অজেয় রায়ের একটি বই তোমাদের সামনে রাখছি। 336 পৃষ্ঠার এই বইটি 2 মলাটের মধ্যে 8 ও 9-এর দশকের বিভিন্ন গল্প রয়েছে এবং মানে পিরিয়ডটা বুঝতেই পারছো, সেই সময় হানাবাড়ি, তারপরে ভূত, গা ছমছমে পরিবেশ, এরকম ব্যাপারটা আছে। তবে সব গল্পই একেবারেই ভূতের নয়। মানে কিছু কিছু গল্পতে এরকম আছে যে শেষে দেখা যাবে কেউ একজন ভূত সেজে ভয় দেখাচ্ছিল, এরকমও রয়েছে। অর্থাৎ মজার কিছু গল্পও রয়েছে। নীলকুঠির বন্দি, শেষ খেলা, এই দুটো গল্প আমার খুব ভালো লেগেছে এবং 40টারও বেশি গল্প রয়েছে। বইটির দাম 350 টাকা। তার উপরে অবশ্যই তোমরা ছাড় পেয়ে যাবে। হার্ড কভারে প্রত্যেকটা বই কিন্তু যথেষ্ট ভালো। তো মোটামুটি আজকে আমি চেষ্টা করছি তোমাদের সামনে বেশ কিছু বই রাখতে এবং কি কি বই দেখালাম একটু রিভাইজ করে নাও। আমি সত্যজিৎ রায় সম্পর্কিত নন ফিকশনের বই, অলৌকিকের বই বা আমুরবাজের সন্ধানের মতো অ্যাডভেঞ্চারের বই, এগুলো দেখাতে চেষ্টা করলাম। বাদ যায়নি ঐতিহাসিকও। এবং এই 5টা বইয়ের পরে আমি আরও কিছু বই তোমাদের সামনে রাখবো। চলে যাচ্ছি গোয়েন্দা গল্পের দিকে। হ্যাঁ, ঠিকই ধরেছ, পরাশর বর্মা সমগ্র এক। এবং পরাশর বর্মা তুমি জানো যে একধারে কবি এবং একধারে গোয়েন্দা, সেই জন্যই কলমের ছবি রয়েছে সামনে। পরাশর বর্মার যদি গল্প না পড়া হয়ে থাকে প্রেমেন্দ্র মিত্রের এই সৃষ্টিকে অবশ্যই পড়ে নিতে পারো। আমার বিশ্বাস তোমাদের ভালো লাগবে। বইটা রয়্যাল সাইজে এসেছে। বইটা 2 মলাটের মধ্যে। প্রত্যেকটা গল্পই কিন্তু যথেষ্ট ভালো। রয়েছে 5টি উপন্যাস এবং বেশ কিছু গল্প। প্রত্যেকটা গল্পর মধ্যে তোমরা অবশ্যই একটা 90s ধাঁচ পাবে এবং
অনেকটা বলব ঘনাদার মতোও লাগবে। তো সব মিলিয়ে তোমরা এই বইটার মধ্যে অবশ্যই ডুবে যেতে পারো। রিবন বুকমার্কও রয়েছে। এটা একটা সুবিধা। দেশের বইয়ে অবশ্যই হার্ড কভারের ওপরে এবং প্রচ্ছদ যেটা ডাস্ট জ্যাকেটের ওপরে দুখানেই থাকে। অর্থাৎ বইগুলো যথেষ্টই ভালো হয়। ৳৩৫০ দামে এই বইটা আসছে। গোয়েন্দা তো হলো, আরেকটা ভূতের গল্প চলো দেখাই। ভূতের গল্প বলতে হিমাদ্রিকিশোর দাশগুপ্তের ভূতে ভরা ভয় পাই এই বইটাকে আমি দেখাতে পছন্দ করব। এর ভেতরে আবলুস কাঠের নৌকো, তারপরে প্যাঁচার ডাক, এরকম ভৌতিক গল্পগুলো রয়েছে। আমার মনে হয় এই গল্পগুলো তোমাদের ভালো লাগবে, কারণ বেশ কিছু অডিও স্টোরিজও হয়েছে। ৯টি ভৌতিক কাহিনী রয়েছে এবং ২টি উপন্যাসিকা রয়েছে এবং তার মধ্যে একটি দিনেমানদেরকে নিয়ে রয়েছে, যেটি নিয়ে অডিও স্টোরি অলরেডি হয়ে গেছে। প্রত্যেকটা গল্পের সামনে একটা করে ইলাস্ট্রেশনও রয়েছে, যেটা পড়ার অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে দেয় এবং এই বইটা তোমরা ৳২৫০ মধ্যে পেয়ে যাবে। অবশ্যই তার উপরে ২৫% ছাড় পাবেই। তো গল্পের সূচিপত্রটাও একবার দেখে নাও। আমার মনে হয় এই বইটাও তোমাকে নিরাশ করবে না। এবং এই বইটার পরে আমি পছন্দ করব আরও কিছু বই দেখাতে। তোমরা চেষ্টা করবে বইগুলো রাইট ডাউন করে নিতে যাতে সুবিধা হয়। অ্যাডভেঞ্চারের ওপরে আমি পছন্দ করব হিমাদ্রিকিশোর দাশগুপ্তের অ্যাডভেঞ্চার সমগ্র দেখাতে। আমার হাতে যেটা দেখছো সেটা অ্যাডভেঞ্চার ২ এবং এটার কিন্তু পার্ট 1, পার্ট 2, 3, 4 এরকম করে রয়েছে। তো তোমরা চাইলে যদি অ্যাডভেঞ্চার পছন্দ করো সুবৃত্ত হেরম্যান বা দীপাঞ্জন জুয়ানের, তাহলে পড়তে পারো। জেনারেলি ক্রিপ্টিক অ্যানিম্যালস মানে উপকথায় পাওয়া যায় এরকম অ্যানিম্যাল বাস্তবে পাওয়া যায় না, কিন্তু সেই সমস্ত উপকথা জীবেরা যখন দেখা দিচ্ছে চোখের সামনে, তাই নিয়ে কি ইন্টারেস্টিং গল্প, তাই নিয়ে একটা ফিকশন কাহিনী। গল্পগুলো কিন্তু ভালো এবং যারা পড়বে চেষ্টা করবে যে যে কোনো একটা পার্ট প্রথমে কিনে পড়ে ভালো লাগলে তারপর অন্যান্য পার্টগুলো কিনে নিতে। একসাথে সব পার্ট কিনলে কি হয়, অনেক সময় যদি ভালো না লাগে তাহলে আবার ঠকতে হয়। পছন্দ তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম। এরপরে প্রেমেন্দ্র মিত্রের ভূত শিকারী মেজকর্তা এবং কথাটা দেওয়া আছে কেন, কারণ এখানে ভূত শিকারী মেজকর্তা ৩-৪টি ছোট গল্প বড় গল্প রয়েছে। তারপর আবার তোমার প্রেমেন্দ্র মিত্রের অন্যান্য ভূতের গল্পগুলো যেমন মাহুরী কুঠিতে রাত্রি বা মাঝরাতের কল, এরকম গল্পগুলো রয়েছে। অর্থাৎ ভৌতিক গল্পগুলোও পাচ্ছ, আবার দেখতে পাচ্ছ মেজকর্তার গল্পটাও পাচ্ছ। মেজকর্তা অ্যাকচুয়ালি ঘোস্ট হান্টার এবং সে তার বিভিন্ন ভৌতিক কাহিনীগুলোকে খসড়া খাতায় লিখে রাখেন এবং তাই আমরা পাঠকরা পড়তে থাকি। তো এই বইটাও তোমরা পেয়ে যাচ্ছ ৳৩০০ মধ্যেই, রয়্যাল সাইজে এসেছে দেশ পাবলিকেশন হাউস থেকে। এরপরে যে বইটা দেখাবো অ্যাডভেঞ্চার সমগ্র অজেয় রায়ের, এই বইটাও আন্ডাররেটেড বই, কিন্তু বইটার ভেতরে সমস্ত ইলাস্ট্রেশনগুলো কার আঁকা জানো? স্বয়ং সত্যজিৎ রায়ের। হ্যাঁ, এবং এই ইলাস্ট্রেশনগুলোর জন্যই তুমি বইটা নিয়ে নিতে পারো। প্রচুর ইলাস্ট্রেশন রয়েছে, গল্পও কিন্তু বেশ ভালো। ৭টি মতো গল্প রয়েছে, বলা যেতে পারে উপন্যাসিকার মতো। তো তোমরা অজয় রায়ের অ্যাডভেঞ্চার যদি না পড়ে থাকো দেখতে পারো, বইটা রিবন বুকমার্কও রয়েছে। বইটা বেশ মোটা এবং বইটা হার্ড কভার এসেছে। বইটা ৳৩৫০ পাওয়া যাচ্ছে, তার উপরে তোমরা পেয়ে যাবে ২৫% ছাড় ২১ থেকে ৭ দিনের জন্য আর কি, ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবং পেছনে কি লেখা রয়েছে দেখতেই পাচ্ছ ব্লার্বে, সেটাও তোমাদের সামনে রাখছি, প্রচ্ছদটাও রাখলাম। তো চেষ্টা করছিলাম আমি বিভিন্ন বইগুলোকে আজকের পর্বে দেখাতে, তবে ভিডিও শেষ নয় এখানে, কারণ তোমাদের সুবিধা অসুবিধার কথা ভেবে এবছর বইমেলাতে বেশ কিছু নতুন বই বেরিয়েছে, তো যেগুলো এখনো পর্যন্ত আমার সংগ্রহে আসেনি, সেগুলো আস্তে আস্তে সংগ্রহ করব। তাই আমি ঠিক করেছি যে এই পর্বে সেগুলোর কিছু বইয়ের রেকমেন্ডেশনগুলো তোমাদেরকে বলে দিতে, একটা পেজের মাধ্যমে বা বলা যেতে পারে পিপিটির মাধ্যমে। তো সেটাও তৈরি করেছি, অবশ্যই সেটা থেকেও নোট ডাউন করে নাও নতুন কী কী বই এসেছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে দেশ পাবলিকেশনের নতুন বই নিতে চাইলে কোন কোন বইগুলোকে দেখা যেতে পারে। এবং তোমরা অবশ্যই চেষ্টা করবে তাড়াতাড়ির মধ্যে বইগুলো নিতে, কারণ পরের দিকে আউট অফ স্টক হয়ে যায় বইগুলো। তো এই বছরে একটা খুব ভালো বই বেরিয়েছে, তোমরা হিমাদ্রিকিশোর দাশগুপ্তের যদি জাদুকর সত্যচরণের গল্প পড়তে চাও তাহলে নতুন একটি বই বেরিয়েছে। তাছাড়াও রয়েছে চক্রব্যূহ এবং অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি, বিখ্যাত বই, এটাও রয়েছে। অঞ্জন দত্তের একটি লেখা নিয়ে বই রয়েছে। চোরকাটা বলে দীপান্বিতা রায় বিখ্যাত লেখিকা, তার বই রয়েছে। ইউনিফর্ম লিপি রহস্য বলে একটি বই রয়েছে।
রক্তপলাশের বনে অর্পিতা সরকার দারুণ লেখিকা, তোমরা অবশ্যই দেখতে পারো। স্বপ্নময় চক্রবর্তীর রেডিওওয়ালা বইটিকেও নিতে পারো এবং ভিয়েতনাম নিয়ে অবশ্যই ইন্টারেস্টিং একটা বই রয়েছে। এছাড়াও বেশ কিছু বই তোমাদের সামনে রাখছি। ভালোবাসার বিনিশুত বইটা আমি অর্ডার দিয়েছি, পড়ার ইচ্ছা রয়েছে, এবং শতবর্ষের সলিল চৌধুরী বলে একটি বই রয়েছে। তো কেমন লাগলো আজকের পর্ব? চেষ্টা করলাম তোমাদের সামনে সুন্দর কিছু আপডেট এবং বই দেখাতে। ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এখন চলি তাহলে, টাটা।